রাজ্যে পালাবদল হলেও পালাবদল হলো না বারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিক আন্দোলনের ছবি। যদিও রাজ্যে পালাবদল ঘটার পর বারাকপুর শিল্পাঞ্চলের চিত্রের অনেকটাই পরিবর্তন ঘটেছে। নতুন সরকারের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যেই বারাকপুরের বন্ধ থাকা 4টি জুট মিল খুলে দিয়েছেন রাজ্যের নতুন শ্রমমন্ত্রী অর্জুন সিং, যা নিয়ে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। 4টি জুট মিল খুলে শ্রমিকরা নতুন করে কাজ ফিরে পেলেও সোদপুরের একটি বিস্কুট কোম্পানিতে শ্রমিক আন্দোলন অব্যাহত। সোদপুরের একটি নামে বিস্কুট কোম্পানির গেটের সামনে মাইনে বৃদ্ধি ও শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই বিস্কুট কারখানা শ্রমিকরা। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কারখানার কর্তৃপক্ষকে তাদের মাইনে বৃদ্ধি ও অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি। সেই কারণেই তারা বাধ্য হয়ে কারখানার গেট আটকে ভেতরে থাকা কারখানা কর্তৃপক্ষকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। তাদের বক্তব্য, এই আন্দোলনের পরও যদি কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে নেয় তাহলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আজকে কালকে রাত 6টার সময় পুলিশ ঢুকিয়েছে এখানে কারখানার ভিতরে। পুলিশ ঢোকানোর পরে ওখানে সবাইকে বলে দিচ্ছে পুলিশ যে বিএমএস করতে গেলে আমাদের যা বলবো তাই করতে হবে। পুলিশ কি করে বলে? পুলিশ যা বলছে যে বিএমএস আমরা যেভাবে বলবো সেভাবে করতে হবে। সবাই সব বিএমএস কেউ করতে পারবে না, নিজের বিএমএস কেউ করে না। আমাদের কাগজ রয়েছে, এই কাগজগুলো দেখে নিতে পারবেন, আর যে কোনটা কাগজ আমাদের আছে বার করো। ম্যানেজমেন্টে আমরা কালকে কাগজ দিয়েছি, আজকে সিগনেচার করে দিয়েছে, আজকে দিল, কিন্তু আমাদের দাবিটা এখনো কোনো আজকেও বসেনি। বসতে কালকে বলেছিল যে আমরা কালকে একটা সময় বসবো 5 জনের সাথে, কিন্তু আজকেও বসেনি। রিসিভ কপি দিল টাইম অফিস থেকে রিসিভ কপি দিল, কিন্তু বস্তার কোনো বলছে কি এটা আমি জানি না। আর এই যে সিগনেচার করে দিয়েছে ভেরিফাইড হয়নি। বলছে কিছু ছেলে আছে যারা 17 বছর হয়ে গেছে যে পার্মানেন্ট হয়নি, পার্মানেন্ট তো হয়নি, ওরা 3 দিন বছরে ছুটি পায়। তাও 240 দিন হলে 3 দিন ছুটি পাবে, নাহলে ছুটি দেবে, পয়সা দেবে না। অত্যাচার মানে সীমা বাইরে হয়ে গেছে। বারবার করেছি, কিন্তু এই নির্মল বাবু ছিলেন, জোর করে লেবারদেরকে চাপিয়ে মানে ভয় দেখিয়ে বলে গেছিলেন এগ্রিমেন্ট করার সময় যে 80 টাকা কোম্পানি মানছে, আমরা 100 টাকা থেকে নিচে মানবো না, আর 40 টাকা 38 টাকা করে করে চলে গেছে। এবার 12-14 বছর হয়ে গেল এখনো কোনো পার্মেন্টের সুরা পাইনি। দীর্ঘদিন ধরে আমাদের উপরে মানসিক অত্যাচার, বিভিন্ন রকম টিএনসি ছিল, তখন আমাদের হুমকি দিত, বের করে দেবো, এই করে দেবো, হুমকি দিত, কোনো লেবার পাইনি। আমরা এখন টিএনসি ম্যানেজমেন্ট বের করে দেবো, কাউকে ছড়িয়ে দিয়ে ডোমেস্টিক্যালে ফেলে দিত, বিভিন্ন রকম প্রেশার ফেলতো, যেটা লেবারকে দুঃসাধ্যের বাইরে, লেবার ভাবতে পারে না কখনো। কিন্তু আমরা ভয়ে ভয়ে কাজ করি, কি করবো, কিছু পাইনি আমাদের। কেন আমাদের সঠিক সরকারি ন্যূনতম যেটা রেট আছে সেটা আমাদের দিতে হবে। আরেক নম্বর কথা যে আমাদের লেবারকে সুরক্ষা দিতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। আমরা অন্যরকম ব্যবস্থা নেব, আন্দোলনের দিকে যাব। এখন দেখার বিষয়, আগের জুট মিলগুলোর মতো এই বিস্কুট কারখানার শ্রমিকদের সমস্যা শ্রমমন্ত্রী মিটিয়ে দিতে পারেন, না শ্রমিক আন্দোলনের জেরে ফের তালাবন্ধ হয় আরও একটি কারখানাতে। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।